সবাই যখন পড়বে তখন আপনিও পড়ুন, এতে আপনার ফায়দা বেশি হবে। কোরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কোরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয়, অক্ষর পরিচয়। আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। হারকাত ও তানবিন, হারকাত ও তানবিন। আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। সাকিন ও তাশদীদ, আবার বলেন, জোরে বলেন। সাকিন ও তাশদীদ, সাকিন ও তাশদীদ। জবর জের পেশকে হারকাত বলা হয়। আবার বলেন, জবর জের পেশকে হারকাত বলা হয়। জবর জের পেশকে হারকাত বলা হয়। জবর জের পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ কেমন ভাবে পড়তে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জের থাকে কই, জের থাকে কই, জের থাকে কই। জবর জের পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জবর জের পেশকে কি বলা হয়? হারকাতের উচ্চারণ কেমন ভাবে পড়তে হয়? জের থাকে কই, জের থাকে কই। জবর আর পেশ থাকে কই, জবর আর পেশ থাকে কই। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আবার বলেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে। জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। দুইটি আঙুল ফাঁকা করলে সাকিন হয়ে যায়।
দুইটি আঙুল ফাঁকা করলে সাকিন হয়ে যায়, তিনটি আঙুল উঁচু করলে তাসদীদ হয়ে যায়, তিনটি আঙুল উঁচু করলে তাসদীদ হয়ে যায়। মাশাআল্লাহ। দেখেন আমরা বলছিলাম কোরআন মাজিদ শিখতে হলে কয়টি বিষয় জানতে হবে? 5টি বিষয় জানতে হবে। এই 5টি বিষয় সর্বপ্রথম হলো অক্ষর পরিচয়। এই অক্ষর পরিচয় হলো আলিফ বা তা সা। তারপরে বললাম হারকাত। হারকাত কাহাকে বলে? জবর জের পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপরে বললাম তানবিন। তানবিনের মধ্যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এই তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে। এরপরে আবার বলছি দুইটি আঙুল ফাঁকা করলে সাকিন হয়, তিনটি আঙুল উঁচু করলে তাসদীদ হয়। এবার আসি আমরা একটু অক্ষর পরিচয়টার দিকে একটু নজর দিই, একটু ফোকাস করি, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে পড়বেন। আমরা পড়ছিলাম আলিফ 2 রকম। আলিফ কয় রকম? আলিফ কয় রকম? একটা আলিফ তো আমরা সবাই চিনি, লম্বা একটি খাড়া টান, ঠিক না? লম্বা যদি খাড়া টান হয় তাহলে এটার নাম আলিফ, আমরা সবাই জানি মোটামুটি। কিন্তু আরেকটা আলিফ আছে, এটা হলো লম্বা টানের নিচের দিকে ডাইনে টান। লম্বা টানের নিচের দিকে কোন দিকে টান? যদি লম্বা টানের নিচের দিকে ডাইনে টান হয় তাহলে তার নাম আলিফ। তার নাম কি? আলিফ সবসময় খালি থাকে। আলিফ সবসময় কি থাকে? আমরা ছোট থেকেই পড়ছি আলিফ খালি, আলিফ খালি। আলিফ কি? যখনই আলিফ খালি হয় না, মানে আলিফের উপরে জবর জের পেশ হয়, দুই জবর দুই জের দুই পেশ হয়, তাইলে আলিফ কি হয়? তাইলে আলিফ হামজা হয়। তাইলে আলিফ কি হয়? হামজা হয়ে যায়। যদি আলিফের উপর জবর জের পেশ হয় আলিফ হামজা হয়ে যায়। তো এখন এটা আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, বিসমিল্লাহ। হামজা জবর আ। আবার বলেন, জোরে বলেন, হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। হামজা জের ই। হামজা পেশ ও। হামজা পেশ ও। এখন আবার একটা পড়া পড়ছিলাম, আমাদের হয়তো খেয়াল আছে কিনা আমি জানি না, একটু খেয়াল করেন। দেখেন আমরা পড়ছিলাম হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। যেমন আমরা বাংলা সাধারণত সবাই পড়ে ফেলছি, কোনো কিছু জানা লাগে নাই, কিন্তু আরবির একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে, সেটা হলো মাখরাজ। মানে প্রত্যেকটা হরফ কোথা থেকে উচ্চারণ হয় এই জিনিসটা জানতে হবে আপনার। প্রত্যেকটা হরফ কোথা থেকে উচ্চারণ হয় এই জিনিসটা আপনি যদি না জানেন তাহলে আপনি ফেসে পড়ে যাবেন। বল হুজুর কেমন ফেসে পড়মু? যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই। জিম জবর, জাল জবর, যা জবর, সবই যদি যা হয় তাহলে এতগুলো অক্ষরের কি দরকার ছিল? ঠিক নেই। আসলে সবগুলা যা না, এগুলার উচ্চারণের ভিন্নতা আছে, কিন্তু আমরা জানি না। আমরা কি করি না? মনে করেন জিম জবর যা, জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। এরপরে জাল জবর রা, জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এরপরে আছে কি যা জবর যা, যা যা, এর শীষ দিয়ে পড়তে হয় জিব্বার আগা থেকে। 3টা অক্ষর উচ্চারণ 3 রকম হয়েছে কিনা? কিন্তু আমরা জানি না, যার কারণে 3টারে একরকম পড়ে যাচ্ছি সবাই, ঠিক কিনা? এজন্য আমাদের উচ্চারণের স্থান কোথায় এটা জানতে হবে, সবার জানতে হবে না? যে আলিফের, যে আলিফ পড়লাম হামজা, হামজার উচ্চারণের স্থানটা কোথায়, কোথা থেকে এই হরফটা উচ্চারণ হয়? এটা হলো হলকের প্রথম থেকে। হলকের কোথা থেকে? হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। এখন আসি, আমি যে বললাম হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়, হলক কারে কয় এই জিনিসটা আপনাদেরকে বুঝাইছিলাম, মনে আছে? দৌড়, আমাদের যে দৌড় আছে কণ্ঠনালী, গলা, এই গলার যে 5 লাইন আছে 5 লাইনটারেই হলক কয়। আসেনি 5-এর মতন একটা টিপ দিয়ে দেখেন, না থাকলে আরেকজনেরটা টিপ দিয়ে দেখেন, আসেনি দেখেন। হ্যাঁ সবারই আছে। হ্যাঁ, তুই নিজেরটা মায়া লাগে তো আরেকজনেরটা আবার মায়া লাগে না, বুঝিনি? আচ্ছা, তাহলে এই যে কণ্ঠনালী বা 5, গলার ভিতরে যে 5-এর মতন আছে সেটাকে বলে কণ্ঠনালী। এই কণ্ঠনালীর প্রথম থেকে শক্ত করে পড়া লাগে। কি করে পড়া লাগে? তাহলে হলকের প্রথম, হলক হলে এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, একটু বুঝবেন। বিসমিল্লাহ। হামজা অক্ষর, হামজা অক্ষর, হামজা অক্ষর, হামজা অক্ষর, হামজা অক্ষর, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়।
হামজা অক্ষর, হামজা অক্ষর, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা অক্ষর, হামজা অক্ষর, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা জের ই, হামজা জের ই কেমন ভাবে পড়তে হয়? হলকের প্রথম থেকে কেমন ভাবে পড়তে হয়? কেমন ভাবে পড়তে হয়? হামজা পেশ ও, আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। আচ্ছা, এগুলো আমাদের হামজার পড়াটা, ঠিক না? একটু পড়েন, পড়ে ওই যে একই সাথে শব্দ শব্দ বানান করে সবাই শেষ করে সামনের দিকে যামগা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা জবর আ, হামজা জের ই, আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। হামজা পেশ ও, একই সাথে শব্দে শব্দে বানান কইরা সবাই কোন। মাশাআল্লাহ। এবারে হামজা জবর আ, আবার বলেন, জোরে বলেন। আ মিলবে নুনের সাথে, আ মিলবে নুনের সাথে, আ মিলবে নুনের সাথে। আন, 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 আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন, আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি কিন্তু আকে মিলাইছি নুনের সাথে। আ কি কার সাথে মিলাইছি? এই নুনের সাথে কেন মিলছে বলেন তো? এই সাকিন আছে, এই সাকিনটা হলো চুমুকের মতন। কিসের মতন? এই সাকিন এবং তাসদিদ দুটোটা হলো চুমুকের মতন। যেখানে আসবে আগেরটাকে মিলাই নিবে নিজের সাথে, আগেরটাকে নিজের সাথে কি করবে? মিলাই নিবে। হ্যাঁ, কথা বললে আমার সাথে। আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, আবার বলেন, জোরে বলেন। হামজা জের ই, হ্যাঁ দেখেন, একটু খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন। ই নুনের সাথে মিলার পরে কি হয়েছে? এখানে আমরা একটা নুন সাকিন পাইছি, আরেকটা হারকাত পাইছি। একটা নুন সাকিন পাইছি, আরেকটা কি? হারকাত। এই হারকাত না, এটা জবর জের পেশ হারকাত না? হারকাত।
এই তানবিনের মধ্যে একটা নুন সাকিন আরেকটা হারকাত। তানবিনের মধ্যে একটা কি আরেকটা জবর যদি হয় একটা জবর আরেকটা নুন সাকিন, একটা জবর আরেকটা, আর দুই জের হইলে একটা জের আরেকটা নুন সাকিন, আর দুই পেশ হইলে একটা পেশ আরেকটা নুন সাকিন। এই জন্যই আমরা বলছিলাম তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে। ই মিলবে নুনের সাথে ইন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা পেশ ও, আবার বলেন জোরে বলেন, উ মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, আবার বলেন জোরে বলেন, বা জবর বা, আবার কন জোরে কন, সবাই কন। আচ্ছা আমরা তো বা শুরু করে দিলাম। গতকাল আমি পড়াছিলাম বা দেখতে দুই রকম। বা দেখতে কয় রকম মনে আছে নি? কি কি? একটা হলো সোজা টানের নিচে এক ফোঁটা, আরেকটা হলো এক দাঁতের নিচে, এক দাঁতের নিচে কয় ফোঁটা, তার নাম বা। বা জবর বা, বা জবর বা, আবার বলেন জোরে বলেন, বা জেরবি, আবার কন জোরে কন, সবাই কন, বা জবর বা, বা জেরবি, বা জবর বা, বা জেরবি, বা পেশবু, বা পেশবু, আবার বলেন জোরে বলেন, সবাই বলেন একই সাথে শব্দে শব্দে বানান কইরা সবাই কন বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবিবু, বাবিবু, বানান সারা সবাই কন বাবি, বাবিবু, 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 একসাথে হবে বাবিবু, আবার কন জোরে কন, সবাই কন, আবার বলেন জোরে বলেন, বা দুই জবর বান, বা দুই জবর বান, আবার কন জোরে কন, সবাই কন, বা দুই জেরবিন, বা দুই জেরবিন, বা দুই জেরবিন, বা দুই জেরবিন, বা দুই জবর বান, বা দুই জেরবিন, আবার কন জোরে কন, সবাই কন জোরে কন, বা দুই পেশবুন, বা দুই পেশবুন, বা দুই পেশবুন, একই সাথে শব্দে শব্দে বানান কইরা সবাই কন বা দুই জবর বা, মাশাআল্লাহ। বা জবর বা, আচ্ছা এটা বা হয়েছে আপনারা কেমনে বুঝছেন? এক দাঁতের নিচে এক নক্তা। বা জবর বা, আবার বলেন
জোরে বলেন, সবাই বলেন, বা জবর বা, বা জবর বা, বা জবর বা। আবার কন, সবাই কন, কি হইল, কি হইল? মাশাআল্লাহ, আপনি তো পারেন না। বা জবর বা, বা জবর বা। আবার কন, বা জবর বা। আবার কন, জোরে কন, সবাই কন, বা পেশিবু। আবার কন, জোরে কন, সবাই কন, বা জবর বা, বা পেশিবু। আবার কন, সবাই কন, আবার কন, হামজা জবর আ। আবার বলেন, জোরে বলেন, হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, বা জেরবি। হামজা জবর আ, বা জেরবি। আবার কন, হামজা জবর আ, বা জেরবি। বা জবর বা, বা জবর বা। আবিবা, আবিবা। আবার কন, জোরে কন, সবাই কন, আবিবা। কি বিবা, সবাই কন, জোরে কন, মার্কাটা কি, জোরে কন, আবার কন, হামজা জবর আ। আবার বলেন, জোরে বলেন, আ মিলবো বায়ের সাথে আব। আ মিলবো বায়ের সাথে আব। আবার কন, জোরে কন, সবাই কন, জোরে বলেন, হামজা জবর আ। আবার কন, জোরে কন, আ মিলবো বায়ের সাথে আব। আ মিলবো বায়ের সাথে আব। বা জবর বা, আব্বা। আবার কন, জোরে কন, প্রথম শিখেছে বাবা, পরে কইছে বাবু, এরপরে আব্বা। যারা এই ক্লাসটা দেখেছেন তাদের কাছে একটি অনুরোধ হলো, আপনি যখন এই ক্লাসটা দেখবেন, ক্লাসগুলো দেখবেন, তখন আপনি সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। আপনি শুধু শুনবেন, দেখবেন তা নয়, আপনি শোনার সাথে সাথে আপনি পড়ার চেষ্টা করবেন। একা একা নিরিবিলি একটা জায়গায় বসবেন, বসে হুজুর যা বলতেছে তার সাথে আপনিও অনুকরণ করবেন, আপনিও পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনিও কোরআন পড়তে পারবেন। ইনশাআল্লাহ কোরআন শরীফ শিক্ষার প্রতিটি পর্ব আপনারা পেয়ে যাবেন ধারাবাহিকভাবে। যারা চ্যানেলের মধ্যে নতুন আসছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।